প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা প্রথম পত্রের আমরা 99% কমন কিছু নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে এই ভিডিওতে হাজির হলাম। আশা করা যাচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের বন্ধুরাও প্রশ্ন সম্পর্কে জানতে পারে। আমরা 100 নম্বরের যে প্রশ্নটি সে সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় যে প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদের প্রয়োজন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আমি প্রশ্ন এবং উত্তর সহ আমি ভিডিও করে পাবলিশ করব। আমি এখন স্ক্রল করে দেখাচ্ছি তোমাদের প্রশ্ন কাঠামোটি, তোমরা সুন্দর করে দেখে নাও। প্রথম যে প্রশ্নটি তোমাদের এখানে দেওয়া আছে গদ্য থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে। এর পাশে আমরা এখন 2 নম্বর প্রশ্নটি যে গদ্য থেকে দেওয়া আছে সেটা দেখে নাও। এরপরে কবিতা অংশ থেকে আমাদের প্রশ্ন হয়েছে 5 নম্বরে, এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর তোমাদের আরো একটি গদ্য থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। এরপরে কবিতা অংশ থেকে তোমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে 6 নম্বর প্রশ্ন, তোমরা দেখে নাও। এরপরে আরো একটি প্রশ্ন কবিতা অংশ থেকে দেওয়া হয়েছে, এখানে 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে। যদি তোমরা চাও প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আমি পরবর্তীতে আলোচনা করে দেব, পরবর্তী ভিডিওতে আমি উত্তর সহ তোমাদের আলোচনা করে দেব। আমরা পদ্মের যে 7 নম্বর প্রশ্নের বাকি অংশটি এখানে দেওয়া আছে। এরপর উদ্দীপক অনুসারে তোমাদের 4টি আরো প্রশ্ন দেওয়া আছে। এরপর আমরা আলোচনা করতেছি গদ্য থেকে আরো একটি প্রশ্ন। এরপর নিচে রয়েছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও। এর বাকি অংশ আমরা এখন বলে দিচ্ছি তোমাদের। বাকি অংশটি হচ্ছে এখানে দেওয়া আছে ক থেকে ঘ পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে। যদি তোমরা চাও যে প্রশ্নগুলোর তোমাদের যদি মনে হয় যে প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা পরবর্তীতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি অংশ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে পূর্ণমান হচ্ছে 20। এখানে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা তোমরা। গদ্যাংশ ও কবিতাংশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এখানে প্রশ্ন হচ্ছে 9 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ক প্রশ্ন, লেখক দেওঘরে গিয়েছিলেন কেন, ব্যাখ্যা করো। খ, আতিথের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথির স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে। প্রশ্ন গ, টিনের ক্যাশ বাক্সটি কেমন ছিল। ঘ, অধর্ম করা হবে না কথাটি কেন বলা হয়েছে, বুঝিয়ে দাও। উম, 10 চক্রে ভগবান ভূত কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। প্রশ্ন চ, কিসের রাজ্যে বিচরণ করে স্বপ্নকে সার্থক করা সম্ভব নয়, ব্যাখ্যা করো। খ, লাইব্রেরিকে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড বলা হয়েছে কেন। বর্গী জ, 3 প্রকারের লাইব্রেরির পরিচয় দাও। ঝ, প্রবাসী কবির জীবনাবসান হলেও খেদ নাই কেন। প্রশ্ন ইয়, কবি স্বদেশকে মা হিসেবে কল্পনা করেছেন কেন। ট, কবি হৃদয়ে শক্তি কামনা করেন কেন। ঠ, স্রষ্টার মহিমার তাৎপর্য কি, ব্যাখ্যা করো। ড, ছোট ছোট গ্রামগুলিকে শান্তির নীড় বলা হয়েছে কেন। ঢ, বাবু যত বলে পারিষদ দলে বলে দলে বলে তার শতগুণ, ব্যাখ্যা করো। প্রশ্ন মূর্ধন্য, কবির সম্মুখে চরণ চলে না কেন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের প্রশ্নের উত্তর সহ আলোচনা করার চেষ্টা করব।
ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে পারে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।